নারীদের প্রতি সহিংসতায় শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি রয়েছে অর্থনৈতিক প্রভাবও, যার কারণে প্রতি বছর চাপ বাড়ে বিশ্ব জিডিপিতে। আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে খরচ ২৯০ বিলিয়ন ইউরো, যাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতিও। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নারী কিংবা মেয়েদের প্রতি সহিংসতা বর্তমানে বৈশ্বিক সমস্যার একটি। বিশ্বব্যাপী প্রতি ৩ জনে একজন নারী নির্যাতনের শিকার হন জীবনের কোনো এক সময়। এমন সহিংসতায় শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি রয়েছে অর্থনৈতিক প্রভাবও। কমনওয়েলথের ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে, সহিংসতার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় যে কোনো দেশের অর্থনীতি। প্রত্যক্ষ ব্যয়ের মাঝে আছে চিকিৎসা, আইন, আদালত খরচ সহ নানা অনুষঙ্গ। অন্যদিকে পরোক্ষ খরচের অন্তর্ভুক্ত কর্মদিবসে অনুপস্থিতির ফলে উৎপাদন হ্রাস, যা পরবর্তীতে প্রভাব ফেলে মোট দেশজ উৎপাদনে। হ্রাস পায় সার্বিক জিডিপির পরিমাণও। জরিপে দেখা যায়, মেয়েদের উপর সহিংসতায় খরচ হয় জিডিপির 0.29%, প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে জিডিপির 2.33%, আর বেসরকারি খাতে এ খরচ 1.99%, যেখানে শুধুমাত্র চিকিৎসা খাতেই ব্যয় হয় 0.60%। ফলে সামগ্রিক ব্যয় জিডিপির 4.5%-এর উপরে। অন্যদিকে স্ট্যাটিস্টার তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশে প্রতি বছর এমন সহিংসতায় খরচ হয় ২৯০ বিলিয়ন ইউরো, যেখানে বিচারিক কার্যক্রমে ব্যয় ২.৫ বিলিয়ন ইউরো, যা প্রত্যক্ষ খরচের ৬৭%। এছাড়া চিকিৎসায় ১৪ ও সামাজিক কল্যাণ সেবায় ১২% অর্থ খরচ হয়ে থাকে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।